বুদ্ধদেব ভট্টাচার্য 12 বছর আগেই বলে গেছিলেন যে এখন দুষ্কৃতীদের সরকার চলছে, কে অ্যারেস্ট হবে। আর এই অনুব্রত মণ্ডলরা ভোট লুট করতে পারে, তাই মুখ্যমন্ত্রী ওদের পাশে, পুলিশ নীরব। আর এটাই একটা পুলিশ স্টেটের সিমটম। শেষ কথা আমার, যে চাকরি বিক্রি, কলেজে শূন্য, কলেজে ভর্তি হচ্ছে না, এইসব ইস্যু যেমন আড়াল হয়ে যাচ্ছে, তেমনি এই যে বিজেপিরও এই যে, এটা আমি বলবো কি, এই অসভ্যতা, যে অনুব্রত মণ্ডলের মতন একটা লোক এই ভাষায় কথা বলছে আর সেটাকে হিন্দু মুসলমান করে অনুব্রত মণ্ডলের প্রতি বার্তা দিচ্ছে। অনুব্রত মণ্ডলকে, শুভেন্দু অধিকারী সম্পর্কে তৃণমূল থেকে ট্রেনিং নিয়ে বিজেপিতে গেছে, অনুব্রত মণ্ডল এই ভাষা দিয়েছে, সেটা থেকে বিজেপিতে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা, এটা সজল অরূপ বলতে পারে। আজকের বক্তব্যটা স্পেশাল। সায়নদীপ মিত্র দারুণ বক্তব্য রেখেছেন। যাই হোক, এবিপি আনন্দের সুমন দে একটু চেটেছে, মানে বুঝতেই তো পারেন বামপন্থীদের একটু চাটতেই হবে। আর উল্টো দিকে সায়নদীপ মিত্র কিন্তু চেটে দিয়েছে, তার সাথে সজল ঘোষ মানে টোন টিটকারি কাটার চেষ্টা করছিল, কিভাবে থামালো, কিভাবে ধমকালো আর কি সুরে কথা বললো সেটাও আপনাদেরকে শোনাবো, কথা বলবো আপনাদের সাথে। তবে সায়নদীপ মিত্রের বক্তব্যটা একবার শোনার প্রয়োজন রয়েছে, আগে শুনুন তারপরে কথা বলবো। সরকারি কর্মচারীদের একেবারে দাসানুদাস, দলদাস ভাবার যে প্রবণতা, কোথাও মারাত্মকভাবে তার প্রতিফলন আমার মনে পড়ে যাচ্ছে। যে সেই ঘোষণা তৎকালীন দোর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং এখন প্রাক্তন মহাসচিব, প্রাক্তন শিল্পমন্ত্রী, এ রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, ইস্যু ছিল যে বিশ্ববিদ্যালয়গুলোর স্বাধিকার। পার্থবাবু অন ক্যামেরা কোট আনকোট বলেছিলেন 100 বার নাক গলাবো, আমরাই তো মাইনে দিই। কোথাও একটা লক্ষ্য করে দেখবেন পার্থ চট্টোপাধ্যায় এবং বিক্রমজিৎ সাহু খুব একটা তফাৎ নেই। তার কারণ পুলিশ সহ সমস্ত সরকারি কর্মচারীদের দাসানুদাস ভাবার প্রবণতা। আমি জানি না সায়নদীপ মানবে কিনা। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। নজরুলবাবুর থেকে আমার বয়স যেহেতু অনেক কম, তাই ওই ঘটনাকে এই মুহূর্তে চ্যালেঞ্জ করার আমি অধিকার বা সুযোগ পাচ্ছি না। কিন্তু আমি জানি যে জ্যোতি বসু সারা জীবন পুলিশ অফিসারদের আপনি ছাড়া কথা বলতেন না, এবং জ্যোতি বসু নিজের গাড়ির দরজাও কোনো পুলিশ অফিসারকে খুলতে দিতেন না, নিজে খুলতেন, সেখান থেকে উঠতেন, এবং এটাই বামপন্থীদের সংস্কৃতি। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথায় আমি তো অবশ্যই একমত। সব তৃণমূলই অনুব্রত নয়, কিন্তু সব অনুব্রতই তৃণমূল, এটি কোনো সংশয় নেই। একজন রাজনৈতিক নেতা আজকে পুলিশের মা স্ত্রীকে যে ভাষায় হুমকি দিচ্ছেন, কালকে জনগণ আমার মা স্ত্রীকে ওই ভাষায় হুমকি দিতে শুরু করবে কিনা আমি জানি না। কারণ এই অনুব্রত মণ্ডলরা হলো ক্ষমতার অলিন্দে থাকা একজন পোটেনশিয়াল রেপিস্ট, তাদের এক একটা ছোট্ট নমুনা। মহিলাদের সম্পর্কে তৃণমূলের এটাই হলো মনোভাব। পুলিশের অধঃপতন শুধুমাত্র এই অনুব্রত মণ্ডল দিয়ে শুরু হয়েছে। যেদিন মুখ্যমন্ত্রী ভবানীপুর থানা থেকে দুষ্কৃতী ছাড়িয়ে এনেছিলেন, খিদিরপুর কলেজের একটা ছোট্ট ঘটনায় পুলিশকে তৃণমূলীরা গুলি করে খুন করে দিয়েছিল। পুলিশ আলিপুর থানার টেবিলের তলায় গিয়ে লুকিয়েছিল। প্রকাশ্যে বইমেলায় মুখ্যমন্ত্রী পুলিশকে চাপকানোর কথা বলেছিল। এই বীরভূমেই পুলিশকে বোমা মেরে খুন করে দেওয়া হয়েছিল। তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তিনি যুক্ত ছিলেন। অধঃপতন সেদিন থেকেই শুরু। এই ক্রিমিনালরা পুলিশের মাথায় উঠে বসেছে তখন থেকেই, যখন ক্রিমিনালদের মাথায় মুখ্যমন্ত্রীর হাত রয়েছে সেদিন থেকেই শুরু হয়েছে। আপনি বলছিলেন এই বিক্রমজিৎ না কে, তার কথা তো টপ লিডার থেকে একদম রাঘব বোয়াল থেকে চুনোপটি সবারই একই ল্যাঙ্গুয়েজ। অনুব্রত ক্ষমা প্রার্থনা করে চিঠি লিখলো। দিদির পুলিশ, শাসকের মনোভাবটা এখান থেকেই বোঝা যায়। একজন পুলিশ অফিসারের স্ত্রী এবং মাকে এরকম ভাবে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, আর ক্ষমা চাইছে কার কাছে? সুব্রত বক্সির কাছে। মানে দিদি, পুলিশ, অনুব্রত মণ্ডল সব মিলেমিশে একাকার। কি করে এত সাহস পায়? কারণ যখন বোঝে যে মানে এই যে পুলিশকে বোমা মারার হুমকি দেওয়ার ঘটনায় এখনো পর্যন্ত তদন্ত হয় না, এমনকি পুলিশও বলে যে আমি অনুব্রত মণ্ডলের গলা চিনতে পারছি না। একজন গরু পাচারের একটা আসামিকে বাঁচাতে আমাদের ট্যাক্সের টাকায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে জলের মতন টাকা খরচা করে। অবশ্য সিবিআই সেটিং কিনা আমি বলতে পারবো না, বয়ান অনুবাদ করতে পারেনি, তাই অনুব্রত জামিন পেয়ে গেছিল। কিন্তু জামিন পেলেও আসামি, আর সেই আসামিকে 14ই আগস্ট স্বাধীনতা দিবসের আগে মুখ্যমন্ত্রী বলছেন যে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে ওনাকে তুলনা করা যায়। পুলিশকে ব্ল্যাঙ্ক চেক পেয়ে যায় যে পুলিশ মনোভাব পোষণ যায় এই অনুব্রত। কিন্তু একাধিক বামপন্থী নেতা 34 বছরের মধ্যে পুলিশ সম্পর্কে কি মনোভাব পোষণ করতেন, এমনকি যখন নির্বাচন কমিশনের ইলেকশনের সময় তার নিয়ন্ত্রণে পুলিশ থাকতো তখন পুলিশ সহ নির্বাচন কমিশনকে কি ভাষায় আক্রমণ করতেন, তারও কিন্তু বহু উদাহরণ আছে। আমার লাইব্রেরিতে আছে। আমি সুমনদা তোমার সঙ্গে একমত,
কিন্তু অনুব্রত মণ্ডলের এই ভাষা দিয়ে পুলিশের কোনো ঘটনা বা কোনো ঘটনাকে অতীতে জাস্টিফাই করা যায় না। এই অনুব্রত মণ্ডলদের অ্যারেস্ট করা যায় না, কিন্তু অম্বিকেশ মহাপাত্র অ্যারেস্ট হয়েছিল, তিলোত্তমা নিয়ে পুজো মণ্ডপে খালি স্লোগান দিয়েছিল তার জন্য অ্যারেস্ট হয়েছিল। কলকাতা কর্পোরেশন একজন ডাক্তার উই ওয়ান্ট জাস্টিস ব্যাজ লাগিয়ে মিছিল করেছিল, হ্যাঁ সেই কারণে দাঁড়িয়ে তাকে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছিল। কিন্তু অনুব্রত মণ্ডলের অ্যারেস্ট হবে না। বুদ্ধদেব ভট্টাচার্য 12 বছর আগেই বলে গেছিলেন যে এখন দুষ্কৃতীদের সরকার চলছে, কে অ্যারেস্ট হবে। আর এই অনুব্রত মণ্ডলরা ভোট লুট করতে পারে, তাই মুখ্যমন্ত্রী ওদের পাশে, পুলিশ নীরব। আর এটাই একটা পুলিশ স্টেটের সিমটমস। শেষ কথা আমার, যে চাকরি বিক্রি, কলেজে শূন্য, কলেজে ভর্তি হচ্ছে না, এইসব ইস্যু যেমন আড়াল হয়ে যাচ্ছে, তেমনি এই যে বিজেপিরও এই যে এটা আমি বলবো কি এই অসভ্যতা, যেরকম অনুব্রত মণ্ডলের মতন একটা লোক এই ভাষায় কথা বলছে আর সেটাকে হিন্দু মুসলমান করে অনুব্রত মণ্ডলের প্রতি বার্তা দিচ্ছে। অনুব্রত মণ্ডলকে শুভেন্দু অধিকারী সম্পর্কে তৃণমূল থেকে ট্রেনিং নিয়ে বিজেপিতে গেছে, অনুব্রত মণ্ডল এই ভাষা দিয়েছে, সেটা থেকে বিজেপিতে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা এটা সজল অরূপ বলতে পারবে। বন্ধুরা, সায়নদীপ মিত্রের যে বক্তব্য আপনাদেরকে শোনালাম, প্রতি কটা কথার মধ্যে কিন্তু যুক্তি রয়েছে। SIR কেন চালু করা হলো? বিহারে ভোট রয়েছে, এটা কি কারণ? পশ্চিমবঙ্গে এমনিতেও আপনারা জানেন কত ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড রয়েছে। কারা ঢোকালো এদেরকে? কোন সংস্থার দ্বারা অ্যাপ্রুভাল পেল তারা? আধার কার্ড, ভোটার কার্ড কোথা থেকে পাচ্ছে? যদি রাজ্য সরকারের মদত না থাকে, যাই হোক কেন্দ্রীয় সরকারের মদত আছে কি নেই সেটা আপনারা বলবেন, আপনারা কমেন্ট করবেন। তবে তৃণমূল যে বাধা দিচ্ছে সেটাও আপনারা বুঝতে পাচ্ছেন, এর কারণও বুঝতে পাচ্ছেন কেন বাধা দিচ্ছে, কি কারণ রয়েছে এর পেছনে। তবে SIR তো হবে, এ রাজ্যেও হবে SIR। কতজনের নাম বাদ যায় সেটা দেখতে থাকুন। তবে বামপন্থীদের বক্তব্য শোনার মতো থাকে। সায়নদীপ মিত্রের যে বক্তব্যটা শোনালাম, এই বক্তব্য শোনানোর পেছনে একটাই উদ্দেশ্য ছিল, আপনাদেরকেও জানতে হবে মানুষের জন্য যদি কেউ সত্যি সৎভাবে, অনেস্ট ভাবে কাজ করতে চায়, কাদেরকে দরকার রয়েছে পার্লামেন্টে, কাদেরকে দরকার রয়েছে বিধানসভায়। বাংলার মানুষ, আমি জানি এখন SIR নিয়ে মেতে রয়েছে, কেউ বিজেপির সাপোর্ট করছে, কেউ তৃণমূলের সাপোর্ট করছে। অনেকে থাকবেন SIR দরকার নেই বলবেন, অনেকে আবার আছেন বলবেন SIR লাগু করতে হবে। ওই যে বুনো জল ঢুকেছে, মানে ওই বাংলাদেশ থেকে অনেকে ঢুকেছে, আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে নিয়ে, মানে বাংলাদেশেরও ভোটার কার্ড রয়েছে, আমাদের দেশেরও ভোটার কার্ড রয়েছে, এগুলোকে বার করতে হবে। এমনিতেও আপনারা জানেন পশ্চিমবঙ্গে কত মানুষ এমন রয়েছে প্রতি বছর মরে যান, মরে যাওয়ার পরেও তাদের নামগুলো বাদ যায় না আধার কার্ড থেকে, তাদের ভোটগুলো কিন্তু ঠিক জায়গায় পড়ে যায়। মমতা ব্যানার্জি কি এখানেই ভয় পাচ্ছে? তৃণমূল কি এখানেই ভয় পাচ্ছে? যদি SIR লাগু হয় এবং একসঙ্গে যদি কয়েক কোটি ভোটার বাদ চলে যায়, তাহলে কি তৃণমূল চাপে পড়বে? এটা কি একটা কারণ? সায়নদীপ মিত্রের কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।